হাবিব ডাক দিয়ে বলছেন, শোনো, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে পবিত্র বন্ধনের নাম হলো বিবাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো শোনো, তোমাদেরকে জানাই দিলাম, এই বিবাহ বন্ধনকে দূরীভূত করার জন্য, ঝগড়া ফাসাদ লাগার জন্য সবচেয়ে বেশি তোমাদের পিছনে কাজ করে, তার নাম হলো ইবলিশ। নাম কি? সবচেয়ে বেশি কাজ করে ইবলিশ। এজন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যখনই দেখবা রাগ হচ্ছে তোমার, তুমি মাটির দিকে তাকিয়ে থাকবা। কোন দিকে? রাগ হয় না আমাদের? রাগ হইলে কি ভাল লাগে কিছু? নিজের সবচেয়ে দামি আইফোনটাও আসার দিয়ে ভেঙে ফেলে। আরে মাতো না গেরে বা, এটা সামনে বউ আছে না কেডা আছে ওইটা দেখে না, কিল যখন শুরু করে এলা শাশুড়ি হোক আর নানি হোক সবাই কিলান শুরু করে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমার রাগ বেশি হবে তুমি পড়বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা আমল 1 নাম্বার। 2 নাম্বার মাটির দিকে তাকিয়ে থাকবেন। 3 নাম্বার দাঁড়ানো অবস্থায় থাকলে শুয়ে থাকবেন, শোয়া থাকলে বসে থাকবেন, এরকম জায়গাগুলো চেঞ্জ করবেন, দেখবেন রাগ চলে গেছে। তবে এই রাগটাই, ক্রোধটা তৈরি করে ইবলিশ শয়তান। কথা বলেন না কেন? এরপর নবীজি বললেন, শোনো, স্বামীর জন্য নিজের স্ত্রী সাজসজ্জা করতে পারবে। হযরতে জিবরাইল নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে হযরতে খাদিজাকে দেখা যায়, ওগো নবীজি, খাদিজা যদি আপনার কাছে আসে, আপনি খাদিজাকে ডাক দিয়া বলবেন, স্বয়ং আল্লাহ হযরতে খাদিজাকে সালাম দিয়েছেন। কে সালাম দিয়েছেন? সবাই বলেন, কে দিয়েছে? ক্যান ইউ ইমাজিন হাউ ইট পসিবল? এটা আবার কেমনে সম্ভব? আল্লাহ সালাম দেওয়া। এখানে আকীদা দুরস্ত করে নিতে হবে। ইবনে তাইমিয়ার মতো আকীদা হলে হবে না। তারা বলে আল্লাহ আমাদের মতোই চেয়ারে বসে আছে, আল্লাহর আমাদের মতোই হাত পা আছে। হয় না? আরো আওয়াজ দিয়ে বলে। ব্যাখ্যা নিবেন ইমাম আজম আবু হানিফার কাছ থেকে। আলিকু ফি শানিহি, আল্লাহর শান, এইটা আল্লাহ কেমন করে এসেছেন এটা আল্লাহই ভালো জানে। তবে আপনি মানুষ সব বুঝবেন না, বুঝিয়েছেন মানুষের সুরতে, এমন করে আপনাকে বোঝানো হয়েছে যে আল্লাহ সালাম দিয়েছে, দ্যাট মিন্স আল্লাহ হযরতে খাদিজা সালাম দিয়েছেন, হযরতে জিবরাইল বলছেন আমিও সালাম দিয়েছি। তাহলে ঘটনাটা বলা আমার একটা উদ্দেশ্য। এটা কিন্তু ইমাম বুখারী সহিহ বুখারীর মধ্যে উল্লেখ করেছেন ঘটনা, যে কেন আল্লাহ সালাম দিয়েছেন। এর প্রশ্নের উত্তর হলো, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি স্বামীর এত খেদমত করেছেন, জীবনের চরম মুহূর্তের মধ্যে স্বামীকে তিনি ছেড়ে যান নাই, চরম মুহূর্তের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন, যার কারণে আমার আল্লাহ খুশি হয়ে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বিদায় হজ্জের দিন আরাফার মাঠের মধ্যে দাঁড় করালেন, ১৬ লক্ষ সাহাবায়ে কেরামদের সম্মুখে আমাদের নবীজি দাঁড়িয়ে ভাষণ দিলেন, পৃথিবীর কিয়ামত পর্যন্ত বান্দাদের জন্য যা প্রয়োজন হবে, প্রিয় নবীজির উম্মতের জন্য যা যা প্রয়োজন হবে সব নবীজি বললেন। চূড়ান্তভাবে নবীজি একটা কথা বললেন, ফাত্তাকুল্লাহা ফিন নিসা। নবীজি ডাক দিয়া বলেন, ও আমার উম্মতেরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে তোমরা নারীদের সঙ্গে ভালো ব্যবহার করো। প্রিয় নবীজি ১৬ লক্ষ সাহাবায়ে কেরামদের সম্মুখে উল্লেখ করলেন। ইমাম ইবনে কাসির, তাফসীর ইবনে কাসির আপনি খুলেন, আল বিদায়া ওয়ান নিহায়া আপনি খুলেন, তারিখে দামেস্ক আপনি খুলেন। নবীজি বিদায় হজ্জের ভাষণ দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা নারীদের সঙ্গে ভালো ব্যবহার করবে, বিশেষত স্বামী তার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবে। কারণ নারীদের ক্ষেত্রে আল্লাহর নবীজি এই কথা বলেছেন, কোন স্ত্রী থাকা অবস্থায় যদি স্বামী ইন্তেকাল করে, স্বামীর থাকা অবস্থায় যদি ইন্তেকাল করে স্ত্রী, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, উম্মত, তোমাদেরকে জানাই দিলাম, স্বামী আর স্ত্রীর মধ্যে এত সুন্দর, এত গুরুত্বপূর্ণ, এত মহব্বতের ভালোবাসা আল্লাহ তৈরি করে দিলেন। স্বামী থাকা অবস্থায় স্ত্রী যদি ইন্তেকাল করে, স্বামী যদি স্ত্রীর ব্যাপারে বলে ভালো, আবার স্ত্রী থাকা অবস্থায় স্বামী যদি ইন্তেকাল করে, স্ত্রী যদি বলে স্বামী ভালো, নবীজি ডাক দিয়া বলেন, শোনো শোনো, তাদের একজনের সার্টিফিকেটের কারণে আমার আল্লাহ আরেকজনকে দিবেন জান্নাত। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আবার নাজিল করলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমানু দুখুলু ফিস সিলমি কাফা, এই তোমরা ইসলামে প্রবেশ করবে, একটু না পরিপূর্ণভাবে। তো তুমি যে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করবে, তুমি তোমার স্ত্রীর সঙ্গে কেমন ব্যবহার করবে, অনারী তুমি তোমার স্বামীর সঙ্গে কেমন ব্যবহার করবে, এই কোরআন তা খুলে খুলে আমাদের সামনে উপস্থাপন করেছেন, বলেন সুবহানাল্লাহ। অত্র আয়াত নিয়ে এই যে সূরা রোমের 21 নম্বর আয়াত নিয়ে যে আমরা কথা বলছি, একটু কথা বলি, আপনি একটু মনোযোগ দিয়ে শুনুন। সূরাটির নাম সূরা রোম। সূরার সিরিয়ালগত দিক হলো 30 নাম্বার। কয় নাম্বার? তৎকালীন জমানায় একটা পরাশক্তি ছিল রোম, আর একটা পরাশক্তি ছিল পারস্য। এই রোম আর পারস্যের মধ্যে যুদ্ধ হলো, পারস্যের লোকেরা বিজয়ী হয়ে গেল, রোমেরা পরাজিত হলো। আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করলেন, এই সূরার নাম সূরা রোম। সূরা রোম নাজিল করে বলল, ও মুশরিকরা, তোমরা আনন্দ করছো পারস্যের এরা বিজয়ী হয়ে যাওয়ার কারণে, তোমাদেরকে জানিয়ে দিলাম অদূর ভবিষ্যতে এই রোমবাসী পারস্যের কাছ থেকে বিজয় অর্জন করবে। ঠিকই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের এই বাণী দিলেন, পরবর্তীতে এই রোমেরা আবার পারস্যদেরকে পরাজিত করে এই বিজয় অর্জন করলেন। প্রমাণ হলো আল্লাহ যেটা বলেছেন এটা সত্য। আল্লাহ তাআলা এই সূরা রোমের মধ্যে, দ্যাট মিন্স এই বাইজেন্টাইন সাম্রাজ্যের পক্ষে একটা সূরা নাজিল করে, এর ভিতরে 21 নম্বর আয়াতে আল্লাহ একজন স্বামী আর স্ত্রীর যে দাম্পত্য জীবন আছে, এটাকে আল্লাহ তাআলা এই দাম্পত্য জীবনের ফজিলত বর্ণনা করতে গিয়ে 3টা পরিভাষা ব্যবহার করলেন। কয়টা? যেহেতু নাম তাফসির, আমাকে তাফসিরই করতে হবে, আপনাকে কিছু বুঝেও এখান থেকে যেতে হবে। যদিও ওয়াজটা আজকে আমাদের কারো কারো জীবনের একটা হিসাব হবে, আমরা স্ত্রীর সাথে কেমন ব্যবহার করি জানি না, মা বোনেরা শুনছেন কিনা। মা বোনেরও একটা স্প্রিয়া হবে, আমি স্বামীর প্রতি কত খেদমত করি। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে একটা কথা বলছেন, লিতাসকুনু ইলাইহা, এই স্বামী স্ত্রীর পারস্পরিক বিবাহ বন্ধনের মাধ্যমে আল্লাহ সাকিনা নাজিল করেন। মানে কি, একজন স্বামী স্ত্রীকে দেখলে, স্ত্রী স্বামীকে দেখলে তাদের উভয়ের হৃদয়ের মধ্যে আল্লাহ প্রশান্তি নাজিল করেন। 2 নাম্বার বললো হলো মাওয়াদ্দা, যে আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, গভীর হৃদয়ের টান তৈরি করে দেন। 3 নাম্বার বলা হয়েছে রহমা, মানে ভালোবাসা, দয়া। দেখবেন আপনার স্ত্রী যদি অসুস্থ হয়ে যায়, আপনার কিছু ভালো লাগবে না। এই বাচ্চারা, তোরা বিয়া করছস, এরা কইতাছে ঠিক বলে না, না এরা বুঝতেছে আপনার থেকে বেশি, তাদের তো সামনের জীবন আসতেছে, কতক্ষণ ঠিক কিনা। আপনারা একটু সারা দিন, বেশি হয়েছেন তো সাইডে। এখন আমার সভাপতি সাহেবের উপর দিয়ে আজকে ওয়াজ যাইবো, চাচি বকলে সভাপতি সাহেবরে বকবো, আমার কোনো দোষ নাই। কথা বলেন না কেন? না, ভালোবাসার মানুষ তো, ভালোবাসার মানুষদেরকে কষ্ট দিলে কষ্টটা বেশি লাগে, আবার ভালোবাসলে ভালোবাসাটা বেশি লাগে। কথা বলেন ঠিক কি? তাহলে এই আয়াতে আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, আল্লাহ সাকিনা নাজিল করেন স্বামী স্ত্রীর মধ্যে। আল্লাহ বলছেন মাওয়াদ্দা, ভালোবাসার গভীর টান দুইজনের মধ্যে ঢুকিয়ে দেন। আরেকটা বলছেন রহমা, আল্লাহ বলছেন এদের মধ্যে এত ভালোবাসা, একজন কষ্টে থাকলে আরেকজনের ভালো লাগে না, আরেকজন কষ্টে থাকলে আরেকজনের ভালো লাগে না। যেইটার প্রমাণ পাবেন আপনি নবীজির স্ত্রী হযরতে খাদিজা আত-তাহেরা আল-বাতুল, ওনার জীবনের দিকে তাকালে। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত হাজরিন, এই পৃথিবীর মধ্যে আমার মা জাতিদের জন্য অনুসরণীয় হবেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই বুখারীর মধ্যে ইমাম বুখারী 5 লক্ষ হাদিসের পণ্ডিত, তিনি উল্লেখ করলেন, আমার নবীজি যখন আরবের মধ্যে দ্বীনের দাওয়াত দিলেন, 1 থেকে 40 বছর পর্যন্ত সবাই নবীজিকে ভালো বলতো, ভালোবাসতো। রাস্তা দিয়ে হেঁটে গেলে বলতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার মতো ভালো এই পৃথিবীর মধ্যে কেউ নাই। কিন্তু যেই দিন আল্লাহ নাজিল করে দিলেন, হাবিব আপনি বলেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনি
এখন থেকেই প্রকাশ্যে আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করে দেন। নিজের আপন চাচা যার নাম আবুল আহাব, নবীজি সাফা পাহাড়ের পাদদেশে গেলেন। আমার হাজী সাহেব গিয়েছেন, আবার যাবেন। ওই সাফা পাহাড়ের পাদদেশে নবীজি ডাক দিয়ে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। শোনো আরববাসীরা, তোমরা বলো তোমাদের মালিক হচ্ছেন একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? নবীজির আপন চাচা আবুল আহাব নবীজির বিরুদ্ধে গেল, এলাকার চাচা আবু জাহেল বিপক্ষে গেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা, সাফওয়ান সবাই নবীজির বিরুদ্ধে গেল। নবীজির বয়স এইবার 40। নবীজি প্রতিদিন এই 40 বছরের কিছু পূর্ব থেকে হেরা গুহায় চলে যেতেন। আল্লাহ তাআলা হেরা গুহার মধ্যে নবীজিকে যখন দেখলেন ধ্যানে মগ্ন, 40 বছর বয়সের মধ্যে আল্লাহ হযরতে জিব্রাইলকে পাঠালেন, যাও 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 আমার বন্ধুকে গিয়ে আমার পক্ষ থেকে নাজিল করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। এইভাবে আল্লাহ 5টি আয়াত নাজিল করে দিলেন। আমার নবীজির উপর যখন আয়াতগুলো নাজিল হয়ে গেল, হযরতে জিব্রাইল প্রথমে সে নবীজিকে বলেন, ইকরা, আপনি পড়ুন। নবীজি বলেন, মা আনা বিকারিন। 2 নাম্বার বলেন, আপনি পড়েন, মা আনা বিকারিন। 3 নাম্বার বললেন, ইকরা, আপনি পড়ুন, মা আনা বিকারিন। এইভাবে হযরতে জিব্রাইল আমার নবীজিকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। এইবার নবীজি বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। 5টা আয়াত যখন আল্লাহ নাজিল করে দিলেন, আমার নবীজি হেরা গুহা থেকে নেমে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা, তোমাকে জানাই দিলাম কিছুক্ষণ পূর্বে হযরতে জিব্রাইল আমার কাছে আগমন করে আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াতগুলো নাজিল করেছে। এ খাদিজা, লাকাদ খাশিতু আলা নাফসি। আর নবীজি যখন এই কথা বললেন, হযরতে খাদিজা ডাক দিয়ে বলেন, হুজুর আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না, আপনি সমাজের মধ্যে আত্মীয়তার হক প্রতিষ্ঠা করেন। ইয়া রাসূলুল্লাহ, সমাজের মধ্যে কেউ যদি দুঃখ কষ্টের মধ্যে থাকে, আপনি দুঃখ কষ্টকে দূরীভূত করে দেন, আপনি সত্য কথা বলেন, আপনি মানুষের কল্যাণকামিতার মধ্যে নিজেকে অতিবাহিত করেন। এইভাবে নবীজি যখন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সান্ত্বনা দিলেন, আমার নবীজি ওই হুজরা মুবারকের মধ্যে রইলেন। একদিন এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম বুখারী উল্লেখ করলেন, তিনি নবীজির জন্য খাবারগুলোকে নিয়ে মক্কা থেকে হেরা গুহার মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। হযরতে জিব্রাইল নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে হযরতে খাদিজাকে দেখা যায়, ওগো নবীজি, খাদিজা যদি আপনার কাছে আসে, আপনি খাদিজাকে ডাক দিয়া বলবেন, স্বয়ং আল্লাহ হযরতে খাদিজাকে সালাম দিয়েছেন। কে সালাম দিয়েছেন? সবাই বলেন, কে দিয়েছে? Can you imagine how it possible? এটা আবার কেমনে সম্ভব? আল্লাহ সালাম দেওয়া। এখানে আকীদা দুরস্ত করে নিতে হবে। ইবনে তাইমিয়ার মতো আকীদা হলে হবে না। তারা বলে আল্লাহ আমাদের মতোই চেয়ারে বসে আছে, আল্লাহর আমাদের মতোই হাত পা আছে। হয় না? আরো আওয়াজ দিয়ে বলে, ব্যাখ্যা নিবেন ইমাম আজম আবু হানিফার কাছ থেকে। আলিকু ফি শানিহি, আল্লাহর শান, এইটা আল্লাহ কেমন করে এসেছেন এটা আল্লাহই ভালো জানে। তবে আপনি মানুষ সব বুঝবেন না, বুঝিয়েছেন মানুষের সুরতে, এমন করে আপনাকে বুঝানো হয়েছে যে আল্লাহ সালাম দিয়েছে, দ্যাট মিন্স আল্লাহ হযরতে খাদিজা সালাম দিয়েছেন, হযরতে জিব্রাইল বলছেন আমিও সালাম দিয়েছি। তাহলে ঘটনাটা বলা আমার একটা উদ্দেশ্য, এটা কিন্তু ইমাম বুখারী সহিহ বুখারীর মধ্যে উল্লেখ করেছেন ঘটনা, যে কেন আল্লাহ সালাম দিয়েছেন। এর প্রশ্নের উত্তর হলো, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্বামীর এত খেদমত করেছেন, জীবনের চরম মুহূর্তের মধ্যে স্বামীকে তিনি ছেড়ে যান নাই, চরম মুহূর্তের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন, যার কারণে আমার আল্লাহ খুশি হয়ে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত হাজরিন, কোরআনুল দিকে আপনি তাকিয়ে দেখেন, একজন পুরুষের কথা আল্লাহ বললেন, আবার একজন নারীর কথা আল্লাহ বললেন। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস
সাইমিনা ওয়াস সাইমাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিয়াত। এইভাবে আল্লাহ যখন 10 শ্রেণীর কথা বললেন, আল্লাহ বললেন শোনো, এমন 10 শ্রেণীর আছে, এই 10 শ্রেণীর মুসলমান পুরুষ। পাশে বললেন নারী, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। আল্লাহ সূরা আহজাবের 35 নম্বর আয়াতে ডাক দিয়ে বললেন শোনো, যখন পুরুষ জান্নাতে যাবে, নারীও জান্নাতে যাবে। যেখানে আমি পুরুষ তৈরি করলাম, সেখানে নারীদেরকেও তৈরি করলাম। যেমনি ভাবে পুরুষ জান্নাতে যাবে, অনুরূপ ভাবে নারীও জান্নাতের মধ্যে যাবে। সিদ্ধান্ত কার? এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আল্লাহ বাবা আদমকে তৈরি করলেন। আল বিদায়া ওয়ান নিহায়া আপনি খুলে দেখেন, আল্লাহ তাআলা হযরতে জিব্রাইলকে পাঠালেন, জিব্রাইল যাও যাও যাও, পৃথিবী থেকে তুমি মাটি নিয়ে আসো। হযরতে জিব্রাইল পৃথিবীতে আসলেন মাটি নেওয়ার জন্য। মাটি বলল, আপনার কি মায়া লাগে না? জিব্রাইল মাটি নিতে পারেন নাই। আল্লাহ মিকাইলকে পাঠালেন, যাও মাটি নিয়ে আসো। মাটি বলল, আপনার কি মায়া লাগে না? তিনিও নিতে পারলেন না। এইবার আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে বললেন, যার নাম আমরা দিয়েছি আজরাইল, এই মালাকুল মউত পৃথিবীর মধ্যে আসলেন। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটি বলার আগে মাটি নেওয়া শুরু করলেন। তিনি যখন আল্লাহর কাছে নিয়ে গেলেন, আল্লাহ বললেন, এই তোমার তো কোনো মায়া দয়া নাই, সুতরাং তোমাকেই আমি মানুষের রূহ কবজের দায়িত্ব দিলাম। বাবা আদমকে আল্লাহ রাব্বুল আলামিন 6টা ক্যাটাগরিতে তৈরি করলেন। 1 হাত নয়, 2 হাত নয়, 60 হাত লম্বা বানালেন। সম্পূর্ণ জিসিমকে আল্লাহ সুন্দর করে বানালেন। এখনো রূহ দেন নাই। ওই যে একটার নাম ছিল আজাজিল, ইবলিস, ও ছিল জিন জাতির অন্তর্ভুক্ত। ইবাদত করতে করতে অনেক উপরে চলে গিয়েছিল। এ বাবা আদমের নাক দিয়ে ঢুকলো, হায় হায় লজ্জাস্থান দিয়ে বাইরে হলো। ও চিন্তা করলো, আল্লাহ কাকে বানাচ্ছেন? আমি অনেক ইবাদত করেছি, আমার ইবাদতের কোনো কমতি নাই। হায় হায়, এ হলো মাটির তৈরি, আমি হলাম আগুনের তৈরি, আমার অনেক পাওয়ার। আল্লাহ ডাক দিয়ে বলেন, নিজে বললে হবে না, আমি আল্লাহ যাকে পাওয়ার দেই সেটার মধ্যে পাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমকে কুদরতিভাবে নিজে তিনি কুদরতিভাবে রূহ ফুঁকে দিলেন। বাবা আদম প্রথম সৃষ্টি হলেন। বাবা আদম একা যখন থাকেন, তিনি শূন্যতা অনুভব করলেন। রব্বুল আলামিন বাম পাজর থেকে মা হাওয়াকে তৈরি করলেন। মা হাওয়ার কাছে যখন বাবা আদম যাওয়া শুরু করলেন, ফেরেশতারা ডাক দিয়ে বলেন, না না, আপনি যাবেন না। আপনি যে কাছে যাচ্ছেন, প্রথম ইজাব কবুল হবে। দ্যাট মিনস যেইটার নাম হলো মোহর, মোহর আদায় করতে হবে। বাবা আদম বললেন, মোহর আবার কি জিনিস? ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে জানায় দেয়, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 20 বার দুরূদ শরীফ পড়েন। এই 20 বার দুরূদ শরীফ পড়া আপনার জন্য মোহর। আমার সম্মানিত হাজরিন, আমরা সৃষ্টির সূচনা লগ্নে আদম নবীর কাছে ছিলাম। আদম নবী, আমাদের মা হযরতে হাওয়া, এই দুইজন থেকে আসতে আসতে 2025 সালে এখন দেখেন কত বর্ণের মানুষ আমরা, কত গোত্রের মানুষ আমরা, কত তরিকতের মানুষ আমরা। একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারার মিল নাই। একজনের ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল, কথা বলেন, কোনো মিল। এইবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ বলেন, একজন থেকে তোমাদেরকে সৃষ্টি করলাম। আস্তে আস্তে তাকাই দেখেন কত কিছু, কত মানুষ পৃথিবীর মধ্যে আল্লাহ তৈরি করলেন। তাহলে সৃষ্টির প্রথম আদমকে তৈরি করার পর আল্লাহ মা হাওয়াকে তৈরি করলেন। পরবর্তীতে আল্লাহ প্রত্যেক সন্তান পাঠাতেন জোড়ায় জোড়ায়। এইভাবে জোড়ায় জোড়ায় পাঠিয়ে আবার বিয়ে শাদীটাও এইভাবে সংগঠিত করতেন। আমার সম্মানিত হাজরিন, এইভাবে আস্তে আস্তে এইবার আমার নবীজি ডাক দিয়ে বলে, উম্মত, তোমাদেরকে জানাই দিলাম, তোমার নাম হলো ইনসান, তুমি হলে মানুষ। এই পৃথিবীর মধ্যে ইনসানদের মধ্যে শ্রেষ্ঠ ইনসান তারা, যাদের চরিত্র সুন্দর হবে। যে এইবার ডাক দিয়ে বলে, উম্মত রে, তোমাদেরকে জানাই দিলাম, একটা পরিবারের কর্তা হলেন 2 জন। একজনের নাম স্বামী, আরেকজনের নাম স্ত্রী। একজনের নাম বাবা, আরেকজনের নাম হলো মা। এইবার নবীজি ডাক দিয়ে বলে, উম্মত, তোমাদেরকে জানাই দিলাম,
একজন স্বামীর কাজ আছে, একজন স্ত্রীর কাজ আছে। নবীজি ডাক দিয়া বললেন, স্বামী যদি স্ত্রীর প্রতি হক আদায় করতে পারে, স্ত্রী যদি স্বামীর প্রতি হক আদায় করতে পারে, আমার আল্লাহ আখিরাতে স্বামী স্ত্রীকে দিবেন জান্নাত। এইবার আমরা আমাদের মূল বক্তব্যে ঢুকলাম, এতক্ষণ বিষয় বুঝালাম। তাহলে আমাকে প্রশ্নের উত্তর দেন, সর্বপ্রথম আল্লাহ বানালেন কাকে? মাশাআল্লাহ, তাফসীর শোনার শ্রোতা আপনার। সর্বপ্রথম কাকে বানালেন? সূরা বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। বনি আদমদেরকে আমি, এই যে আদম সন্তানদেরকে দুনিয়ার মধ্যে পাঠালাম, পৃথিবীর সব জাতির মাঝখানে আদম সন্তানকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিলেন। তবে আমাদের দুঃখ লাগে একটা গোষ্ঠীর জন্য, যাদের নাম এইথিস্ট, নাস্তিক। এরা বলে আল্লাহ বলতে কিছু নাই। হয় না? আর আওয়াজ দিয়ে বলেন। এরা বলে আমরা চার্লস ডারউইনের বিবর্তনবাদ মানি। বললাম এইটা কোনটা? বলছে মানুষের পূর্বপুরুষ হলো বানর থেকে। আচ্ছা, আপনারা যদি কেউ বলে যে আপনার পূর্বপুরুষ বান্দর থেকে হইছে, এটা আপনার শুনতে কেমন লাগে? খারাপ লাগে। আর যদি বলা হয় না, আপনার পূর্বপুরুষ কিন্তু আদম। কোন আদম? যেই আদমে ছিলেন জান্নাতে, এসেছেন দুনিয়ায়, ওই বনি আদম আবার যাবে জান্নাতে, আপনার শুনতে ভালো লাগবে। কথা বলেন না কেন? আমাদের দুঃখ লাগে তাদের জন্য, কষ্ট লাগে তাদের জন্য, যারা তাদের নিজস্ব মান সম্মানকে ধরে রাখতে পারে নাই। কোন মুসলিমের সন্তান যদি বলে আমি চার্লস ডারউইনের বিবর্তনবাদকে মানি, আমি বলি তুমি মুসলমান হওয়ার যোগ্য না। কথা বলেন ঠিক না? আমরা চার্লস ডারউইনের তত্ত্বকে মানি না, ওইটাকে ডাস্টবিনে ফেলি। আমরা কোরআনের কথা মানি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমাদেরকে আল্লাহ বনি আদমের সন্তান করে সম্মানিত করেছে। কথা বলেন না কেন? এই নাস্তিক পৃথিবীর মধ্যে 11.5%। এরা পৃথিবীর মধ্যে বলতে আল্লাহ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ বলতে কিছু নাই মানে? A brief history of time, Big Bang to Black Hole বই পড়েন আপনি। স্টিফেন হকিং লিখেছেন, এই পৃথিবী ছিল একটা বৃন্দ। এই বৃন্দের বিস্ফোরণ হয়ে চন্দ্র, সূর্য, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, অ্যান্ড্রোমিডিয়া, সুপারমুন, যা কিছু আছে সব আল্লাহ বানালেন। তিনিও তো বলেছেন এগুলো এমনি এমনি তৈরি হয় নাই, এগুলোর পিছনে একজন সৃষ্টিকর্তা আছে। যেইটা আল্লাহ সূরা ইয়াসিনে বললেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ শুধু বলে কুন ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। আমার মুসলমান ভাইরা, এই পৃথিবীর মধ্যে আল্লাহ যত যা কিছু তৈরি করেছেন সব কুন ফায়াকুন দিয়ে বানালেন। মানুষ, আমরা মানুষ, আমার আল্লাহ কুদরতি ভাবে আমাদেরকে বানালেন, কুন ফায়াকুন দিয়ে নয়। নিজে কুদরতি ভাবে রূহকে ফুঁকে দিলেন। ওই রূহ আপনার জিসিমে থাকা অবস্থায় আপনি আব্দুর রহিম, আব্দুল করিম, ওই রূহ চলে গেলে আপনার নাম হলো লাশ। নাম কি? লাশ। তখন লাশ। এজন্য বনি আদম এই কারণে আল্লাহ তাআলা সম্মানিত করে দিলেন। বনি আদমকে আল্লাহ কুদরতি ভাবে সৃষ্টি করেছেন। বলেন আল্লাহু আকবার। এইবার আপনি যে স্বামী, যারা এখানে আছেন মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, আপনি স্বামী হিসাবে ইসলাম আপনাকে কি ডিরেকশন দিচ্ছেন, ইসলাম আপনাকে কি দায়িত্ব দিচ্ছেন, এটা আপনাকে আজকে এখান থেকে বুঝে নেবেন। এক নাম্বার, একজন স্বামীকে, একজন যুবককে ইসলাম এই ডিরেকশন দিচ্ছেন, তোমাকে একটা ভালো স্ত্রী নির্বাচন করতে হবে। খালি আমার সভাপতি সাহেব কইছে, আপনারা কোন পক্ষে? প্রিয় নবীজি না একদম উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম, তুনকাহুল মারআতু লিআরবাইন। নবীজি না একদম বললেন তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা যখন স্ত্রীকে নির্বাচন করবে 4টা জিনিস দেখবা। কয়টা? সবাই বলেন কয়টা? 1 নাম্বার নবীজি বললেন মেয়ের ধন সম্পদ দেখবা, 2 নাম্বার মেয়ের বংশ দেখবা, 3 নাম্বার নবীজির সৌন্দর্য দেখবা। নবীজি ডাক দিয়ে বলেন 4 নাম্বার মেয়ের দিনদারিতা দেখবেন। এই 4টা বিষয় নবীজি বললেন, সম্পদ, বংশ, সৌন্দর্য, দিনদারিতা, 4টা বিষয় বলে নবীজি বললেন। তবে তুমি ওই নারীর মাঝখান থেকে প্রায়োরিটি দিবে মেয়েটা কত বেশি দিনদারিতা, এইটাকে। কথা বলেন ঠিক কিনা?
আমরা কাজী সাহেবকে শর্ত দিয়েছি, কাজী সাহেবকে শর্ত দিয়েছি, কাজী সাহেব আমার একটা মেয়ে লাগবে, আমার সন্তানকে বিয়ে পড়াবো, তবে মেয়েটা দুধের থেকে বেশি সুন্দর হতে হবে। কিসের থেকে? দুধের থেকে বেশি সুন্দর। বেচারা কাজী, ওই যে বললাম ঘটক সাহেবকে যে খুঁজে দিয়ে, কাজী সাহেবকে এই কারণে বললাম, আপনি তো বিভিন্ন বাড়িতে বিয়ে পড়াইতে যান, আপনার কাছে খবর আছে। এখন বেচারা এই দুধের থেকে বেশি সাদা খুঁজতে খুঁজতে এমন এক নারীকে এনে দিল যেই মেয়েটার আরো 3 জনের সাথে সম্পর্ক আছে। আমি কি অবাস্তব কিছু বললাম? কিন্তু আমার নবীজি বললেন, তুমি যখন মেয়েকে বিয়ে করবা, না না না, নারীর 4টা জিনিস দেখে তুমি বিয়ে করবা। 1 নাম্বার, এই মেয়েটার তুমি ধন সম্পদ দেখবা, কথা ঠিক। 2 নাম্বার, মেয়েটার বংশ দেখবা, কথা ঠিক। 3 নাম্বার, মেয়েটার সৌন্দর্য দেখবা, কথা ঠিক। নবীজি বললেন 4 নাম্বার, দিনদারিতা দেখবা। এইবার 4টা কথা বলে নবীজি বললেন, নারীটার দিনদারিতাকে তুমি প্রায়োরিটি দেবা। কারণ নারী যদি ভালো হয়, নারীর পেট যদি ভালো হয়, আপনার সন্তান আসবে আব্দুল কাদের জিলানির মতো। আর নারীর পেট যদি ভালো না হয়, আপনার সন্তান আসবে আবু জাহেলের মতো। আমার সম্মানিত হাজরিন, একজন স্বামীর জন্য প্রথম কাজ হলো একটা ভালো স্ত্রী নির্বাচন করা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন কিনা? ভারতের আজমিরে যিনি শুয়ে আছেন, একজন নয়, 1 লাখ নয়, ওনার হাতে 90 লক্ষ লোক মুসলমান হয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতি একদিন দাওয়াত দিলেন, সম্পূর্ণ একটা এলাকা মুসলমান হয়ে গেল। দাওয়াত দেওয়া শেষে রাত্রেবেলা তিনি ওনার মার কাছে গেলেন। মা জনম দুঃখিনী ডাক দিয়ে বললেন, মঈনুদ্দিন, এই যে তুমি আজকে দাওয়াত দিলা, তোমার দাওয়াত পেয়ে একটা এলাকা মুসলমান হয়ে গেল। এরে মঈনুদ্দিন, এখানে কিন্তু তোমার অবদান শুধু এখানেই শেষ নয়, শুধু তোমার অবদান নয়, এখানে আমি মার অনেক অবদান আছে। মঈনুদ্দিন চিশতি ডাক দিয়ে বলেন, মা, আপনার কি অবদান আছে আপনি আমাকে জানায় দেন। খাজা মঈনুদ্দিন চিশতির মা ডাক দিয়ে বললেন, আরে মঈনুদ্দিন, তুমি যেই দিন আমার রেহেমের মধ্যে আসলা, ওই রেহেমে আসা থেকে তোমার ডেলিভারি পর্যন্ত যতদিন আল্লাহ আমার উপর নামাজ ফরজ করেছিল, কোনো একদিনও আমি নামাজ মিস দেই নাই। রে মঈনুদ্দিন, তুমি যখন আমার রেহেমের মধ্যে ছিলা, আমি প্রতিদিন তোমাকে নিয়ে কোরআন তেলাওয়াত করতাম। প্রতিদিন রাত্রেবেলা তাহাজ্জুদের সময় আমি, সবাই যখন ঘুমিয়ে থাকতো, তোমার বাবা পর্যন্ত ঘুমাতো, ওই ঘুমন্ত অবস্থার মধ্যে ওযু করে সুন্দর মতো যায় নামাজ বিছিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি মা আমার চোখের পানিগুলো ফেলে আল্লাহর কাছে বলতাম, আল্লাহ, আপনি আমার রেহেমে সন্তান দিয়েছেন, এই সন্তান যাতে জগৎ বিখ্যাত আলেম হয়ে যায়। রে মঈনুদ্দিন, তুমি এমনি হও নাই, আমি চোখের পানিগুলো তোমার জন্য ফেলতাম। ওই চোখের পানিগুলো ফেলার কারণে, আমার আল্লাহ কবুল করার কারণে আজকে তুমি একটা এলাকার মধ্যে দাওয়াত দিলা, একটা এলাকা সম্পূর্ণ মুসলমান হয়ে গেল। অমুক এলাকায় যাও, 1 ঘন্টা ওয়াজ করো, মানুষের উপর তাসির হয়। এই তাসির হতো না আমি মা যদি নামাজ রোজা পরিপূর্ণভাবে আদায় না করতাম। আরে মাতো না গেরে বা, হইতো না। দেখেন ভাই, আমাদের ওয়াজ তো তাসির হয় না। আমি ধন্যবাদ জানাই আমার সভাপতি সাহেবকে, কমিটিকে, যে আল্লাহর ওলিদের সাথে আমাদের নিসবত। কথা বলে কেউ আমরা আল্লামা সাহেব কেওলা ফুলদুলির সঙ্গে নিসবত, কেউ আমরা আল্লামা ফান্দাউক রহমতুল্লাহ আলাইহির সাথে সম্পর্ক, কিংবা আশপাশে কত হক্কানি পীর মাশাইখদের সঙ্গেই তো আমাদের সম্পর্ক। এই আল্লাহর ওলিরা শুধু জাস্ট 10 মিনিট ওয়াজ করতেন। কয় মিনিট? মানুষের এত তাসির হতো যে মানুষটা পরের দিন থেকে ফজরের নামাজ, এই যে নামাজ পড়া শুরু করতো, আর নামাজ মিস দিত না। আর আমরা ওয়াজ করে যাই, নামাজ আগে যা পড়তো আরো ছেড়ে দিত। কথা বলেন না, তাসির হচ্ছে না। তাসির কেন হচ্ছে না, কেন জানেন? আমি বক্তা ওয়াজের কথা, নামাজের কথা বলি, আমি বক্তা নামাজ পড়ি না। কথা বলেন, আমি বলি এইটা জান্নাতের বাগান, আবার আমাকেই যখন টাকা কম দেওয়া হয়, আপনার যাওয়া যাবে না। কথা বলেন না কেন? কষ্ট পাইতেছেন?
সমস্যা সব জায়গায়, কিন্তু কমিটির মধ্যেও সমস্যা। উনি চিন্তা করতেছে আমার ভাইরাল হুজুর লাগবে, শ্রোতা চিন্তা করতেছেন সুর লাগবে, বক্তা চিন্তা করতেছেন টাকা লাগবে। এখন তিন শ্রেণী যখন আমরা একটু কেমন কেমন হয়ে গেলাম, মানুষের হেদায়েত উঠে গেল। আর আগেকার আল্লাহর ওলিরা আসতেন, কাপড়টা তত সুন্দর ছিল না, ওয়াশ করতেন তাসির হয়ে যেত, এমন তাসির ফজরের নামাজের পর থেকে আর একটা মুসল্লি নামাজ মিস করতো না। সুদ যে খেত সুদ ছেড়ে দিত, ঘুষ যে খেত ঘুষ ছেড়ে দিত। দেখতাম তার এমন তাসির হয়েছে, সে কালেমা পড়তে পড়তে ইন্তেকাল করেছে। হায় হায়, 21 বছর পর মাটি কবর থেকে সরে গেল, যেমন ছিল লাশ 21 বছর পূর্বে, আজকে ওই রকমেরই লাশ। কথা বলেন না কেন? এটা হক্কানি আল্লাহর ওলিদের গুণাবলী। কিন্তু অতিবা দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, 90% মুসলিমের দেশের মধ্যে আজকে কে জানি বলতে চায় এই দেশের মধ্যে কোনো মাজার রাখবো না। আমরা তাদেরকে বলতে চাই, হক্কানি আল্লাহর ওলিদের মাজারের বিরুদ্ধে কোনো আঙ্গুল যদি কেউ তুলতে চায়, ওই আঙ্গুলকে আমরা ভেঙ্গে চুরমার করে দিব। কথা বলেন ঠিক কিনা? ওই আঙ্গুল ভেঙ্গে দিব। আজকে আমি ওয়াজে আসার আগে নাসিরউদ্দিন সিপাহসালাহ রহমতুল্লাহর মাজার জিয়ারত করলাম। আরে বেটা, মাজারে যাও, তুমি বন্ডদের কাছে কেন যাও? বন্ডদের কাছে গেলে তো রুহানিয়া খোরাক পাবা না। কথা বলেন না কেন? যেতে হবে নাসিরউদ্দিন সিপাহসালাহ রহমতুল্লাহর কাছে, যেতে হবে শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহর কাছে। এই রকমের হক্কানি আল্লাহর ওলিদের কাছে যাও, তুমি বিভ্রান্ত হবে না। দেখবে ভিতরের মধ্যে এক ধরনের প্রশান্তি আছে। আজকে আমাদের ভিতরে ডিপ্রেশন, প্রশান্তি নাই। ও বলছে আমি তো ইসলামী দল করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি ইসলামী দল করে আজকে যে আল্লাহর ওলির বিরুদ্ধে আঙ্গুল তুলেছেন, ওই আল্লাহর ওলি যদি আপনার পূর্বপুরুষকে মুসলমান না বানাতো, আপনি হিন্দু থাকতেন। কথা বলেন না কেন? এজন্য আমাদের কারো প্রতি কোনো দুশ্মনী নাই, কারো প্রতি কোনো শত্রুতা নাই। কিন্তু কথিত তাওহীদি জনতার কথা স্লোগান দিয়ে যদি আল্লাহর ওলিদের বিরুদ্ধে কেউ কটূক্তি করে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে কেউ আঙ্গুল তোলে, আল্লাহর ওলিদের হক্কানি মাজারগুলো যদি কেউ ভাঙতে চায়, বিনা চ্যালেঞ্জে আমরা তাদেরকে ছেড়ে দেব না। কথা বলেন ঠিক না? ওইটা ছাড়া হবে না। এই জায়গায় কোনো কম্প্রোমাইজ নাই। আল্লাহর ওলিরা থাকার কারণে 7.8 স্কেলে ভূমিকম্প হয়, আল্লাহ জমিনকে ধ্বংস করেন নাই। আর না হয় অনেক আগে বাংলাদেশ আল্লাহ ধ্বংস করে দিতেন। কতক্ষণ ঠিক কিনা? আমার সম্মানিত হাজিরিন, তাহলে 1 নাম্বার আপনি বুঝে নেন আমার কাছ থেকে, স্ত্রীকে আপনি নির্বাচন করতে হবে ভালো স্ত্রী। ভালো স্ত্রী হলে আপনার স্ত্রীর পেটের মধ্যে মঈনুদ্দিন চিশতি আসবে, আব্দুল কাদের জিলানী আসবে, বাহাউদ্দিন নকশবন্দি আসবে, মুজাদ্দেদ আল-ফেসানি আসবে। কথা বলেন ঠিক কিনা? এইবার আপনি স্বামী হলেন, আপনার দায়িত্বটা আপনি বুঝে নেন। 1 নাম্বার নবীজি ডাক দিয়ে বললেন, শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, একজন স্বামী তার ঘরে স্ত্রী আছে, স্ত্রী প্রথম কাজ হলো নিজের স্বামীকে সম্মান করা। নবীজি বললেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারাতুল মারআতান তাসজুদা লি যাওজিহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা ইমাম ইবনে মাজাহ ওনার গ্রন্থের মধ্যে উল্লেখ করলেন। সাহাবীরা ডাক দিয়ে বলেন, হুজুর, আপনি প্রত্যেকের হক আমাদেরকে জানান। নবীজি ডাক দিয়ে বলে, আমি তোমাদেরকে জানাই দিলাম, এই পৃথিবীর মধ্যে যত ধরনের সম্মান আছে, সবচেয়ে বড় সম্মান করবে স্ত্রী তার স্বামীকে। নবীজি ডাক দিয়া বলছেন, শোনো, লাউ কুনতু আমিরান আহাদান, আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন, আমি যদি কোন নারীকে বলতাম, আমি যদি পৃথিবীর মধ্যে আল্লাহর পক্ষ থেকে এই কথা বলতাম যে সিজদা করা আল্লাহ ছাড়া কাউকে যদি জায়েজ করা হতো, নবীজি ডাক দিয়া বলছেন, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে বলতাম নারীকে অর্থাৎ স্ত্রীকে তার স্বামীকে সিজদা করার জন্য। বলেন আল্লাহু আকবার। নবীজি বলছেন, না, এই পৃথিবীর মধ্যে সিজদা দিতে হবে কপাল দিয়ে একজনকে। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি বলা হতো সিজদা দাও দুনিয়ার অন্য কাউকে, তবে স্ত্রীকে বলতাম স্বামীকে সিজদা দাও। কারণ স্ত্রীর জন্য সবচেয়ে সম্মানের যিনি, তিনি হচ্ছেন স্বামী। কথা বলেন না কেন? 2 নাম্বার নবীজি বললেন, স্বামী যদি স্ত্রীকে কোনো কাজের জন্য আদেশ করেন,
নবীজি ডাক দিয়ে বললেন, স্ত্রীর জন্য আবশ্যক হয়ে গেল স্বামীর ডাকে সাড়া দেওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন নারী যদি নফল নামাজের জন্য দাঁড়ায়, ফরজ না, ওয়াজিব না, কোন নারী যদি নফল নামাজের জন্য দাঁড়ায়, নিজের স্বামী যদি বলে তুমি কি করতেছো, আমি নফল নামাজ পড়ব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্বামী যদি বলে তুমি এখন নফল নামাজ পড়বা না, স্ত্রী নফল নামাজ পড়বে না, স্বামীর কথা শুনবে। কথা বলেন না কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো শোনো, কিন্তু স্বামী যদি স্ত্রীকে বলে তুমি নামাজ পড়ো না, ফরজ নামাজ পড়ো না, ওয়াজিব নামাজ পড়ো না, স্ত্রী স্বামীর কথা শুনবে না, কারণ সবকিছুর উপরে আল্লাহর আদেশ আপনাকে মানতে হবে। বিষয়টা যদি নফল হয় ভিন্ন। নবীজি ডাক দিয়ে বলে, উম্মত, নারীরা যারা থাকবে তারা স্বামীকে অনেক বেশি সম্মান করবে, কারণ আখিরাতের ময়দানে স্বামীর কাছ থেকে আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ তাআলা স্বামীর কাছ থেকে স্ত্রীর রেজাল্ট নেবে, তোমার স্ত্রী কেমন ছিল। স্বামী যদি ডাক দিয়ে বলে আমার স্ত্রী ভালো ছিল, আল্লাহ ডাক দিয়ে বলবেন, এই স্ত্রী তোমার টেনশন নাই, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি। 3 নাম্বার নবীজি বললেন, স্ত্রীকে শাসন করতে হবে। নবীজি ডাক দিয়ে বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পরিবারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বামীকে কর্তৃত্ব দিয়েছেন, কারণ স্বামীটা স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন। নবীজি ডাক দিয়ে বলেন, কোন স্ত্রী যদি স্বামীর কথা না শোনে, ওই স্ত্রী যদি বেপরদার ভিতরে জীবনকে পরিচালনা করে, তাহলে 1 নাম্বার যে দায়িত্বগুলো দেওয়া হয়েছে এর মধ্যে নবীজি বলেন, স্ত্রীর দায়িত্ব হলো, স্বামীর দায়িত্ব হলো স্ত্রীকে শাসন করবে। কি করবে? তবে এই শাসন কেমন হবে? কুরআনুল কারীমের সূরা নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ নিজেই তাফসীর করলেন, এই শাসন আপনি যদি দেখেন আপনার স্ত্রী আপনার কথা শোনে না, ফেসবুক চালায়, ফেসবুকের মধ্যে ছবি আপলোড করে, বেপুরুষের সঙ্গে মেলামেশা করতে যায়, আপনি যদি দেখেন 1 নাম্বার কোরআন আপনাকে বলছে স্বামী স্ত্রীকে ওয়াজ করবে। কি করবে? ওয়াজ। এই কাজ করবা না, এটা খারাপ কাজ। কারণ রাসূলুল্লাহ বলছেন, আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, যে দায়ুস, যে পুরুষ তার স্ত্রীকে অন্য পুরুষের সামনে খুলে দেয়, সে হলো দায়ুস। এই দায়ুস ব্যক্তি জান্নাতে যাবে না। কোথায় যাবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার স্ত্রী যদি শরীয়ত বিরোধী কাজ করে, 1 নাম্বার তাকে কমল ভাষায় তুমি ওয়াজ করবা। 2 নাম্বার তার বিছানা আলাদা করে দিবা। কি আলাদা? বিছানা আলাদা, বিছানা। 3 নাম্বার তাকে প্রহার করবা, তবে ওই প্রহার এমন ভাবে করবা যাতে শরীরে দাগ না লাগে। কথা বলেন। আমাদের অবস্থা কি জানেন? তরকারির মধ্যে লবণ একটু কম পড়ছে, ধুম তারাক্কা দেওয়া শুরু করছে। 1, 2, 3, তোর মায়ের 200। নাউজুবিল্লাহ কইতেন না? আমরা তো মুফতি সাহেব আমাদের কাছে বলতে আসে, এই যে গত সপ্তাহ ফ্রান্স থেকে একজন হুজুর রাগের মাথায় এখন কি করবো কোন, আপনি কি করা যায়? কি হয়েছে ভাই? কয় 1 দিছি, 2 দিছি, 3 দিছি, তো এখন আমার কাছে ফতুয়া দিয়েই তো লাইছেন, আর আমার কাছে ফোন দিছেন কেন? কয় ছাগল টাগল দিলে কোন রকম জোড়া লাগানোর পদ্ধতি নাই। নাউজুবিল্লাহ কইতেন না? আমি বললাম ছাগল দিলে মানে কি? কয় হিল্লা। কিতা নাম? আমি কি না, আপনি শরীয়ত যেটা ওইটা হিল্লাওয়ালারাই আল্লাহর কাছে জবাব দিবে, আমরা ওইটার জবাব দিতে পারবো না। আপনার স্ত্রীকে অপর পুরুষের সঙ্গে আপনি প্রথম তালাক দিয়েছেন, 3 তুহুর পালন করবে, এরপর অপর স্বামীর সঙ্গে বিয়ে হবে, ওই স্বামী তালাক দিবে, 3 তুহুর পালন করবে, এরপর চাইলে আবার আপনি বিয়ে করতে পারবেন। কথা কোন না কেন? ইসলাম যেই পদ্ধতি দিয়েছে এইটাই সঠিক। আপনি যতই তাউইল করেন কাজ হবে না ভাই। ওই নারীকে আরেক জায়গায় বিয়ে হতে হবে, এখন আপনি চিন্তা করবেন না আমারে তো একটা ছাগল দিছে না, হ্যাঁ? তালাক তো রাগের মাথায় দেয়, হাসতে হাসতে তো কেউ তালাক দেয় না। তালাক যেমনে দেখ, তালাক উচ্চারণ করলে কাম গইঠা গেছে। কথা বলেন না কেন? তাহলে ইসলাম আপনাকে বলছে, স্ত্রীকে তুমি যদি অন্যায় করো স্বামী তোমাকে শাসন করবে, এইটার অধিকার ইসলাম দিয়েছে। 1 নাম্বার ওয়াজ, 2 নাম্বার বিছানা আলাদা, 3 নাম্বার প্রহার। প্রহারটা এমন ভাবে যাতে দাগ না লাগে। চূড়ান্ত 4 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাজটা করবা না, না পারতে করবা, জায়েজ আছে তবে করবা না। এইটার নাম হলো তালাক দেওয়া। কি দেওয়া?
তবে এই তালাকটা সিস্টেম হয়ে কোরআন যেইভাবে নাজিল করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যেইভাবে দিয়েছে ওইভাবে দিতে হবে। কথা কর না কেন? তবে এই আপদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন বলবেন না? হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন। এরপর নবীজি আমাদেরকে শিক্ষা দিলেন, শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, এই যে নারীকে শাসন করা না, এই শাসন করতে হবে তোমাকে মাথা ঠান্ডা রেখে। কারণ ইবলিসের ব্যাপারে নবীজি একটা হাদিস উল্লেখ করলেন, সহিহ মুসলিমের 2813 নম্বর হাদিস সাক্ষী। আমাদের একটা প্রকাশ্য দুশমন আছে, নামটা কি জানি? সবাই বলেন নাম কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, ইবলিস প্রতিদিন সমুদ্রের উপর তার সিংহাসন তৈরি করেন। ওই সিংহাসনকে তৈরি করে তার সাঙ্গপাঙ্গদেরকে ডাক দেয়, কে আছো, কোথায় আছো, এই জায়গার মধ্যে আসো, তোমাদেরকে পাঠালাম, যাও যাও যাও, কিভাবে বান্দাদেরকে জাহান্নামের মধ্যে নেওয়া যায় সেই পদ্ধতি গ্রহণ করো। আল্লাহর হাবিব বলেন, তোমাদেরকে জানিয়ে দিলাম, বেলা বিচারের রায় নেই, এই তোমাদেরকে যে পাঠালাম কে কি করলা। ইবলিসের সাঙ্গপাঙ্গনা বলেন, আমি 1 নাম্বার কাজ করি, চুমুক ব্যক্তিকে নামাজ পড়তে দেই নাই। আরেকজনকে ডাক দিয়া বললেন, তাকে দিয়ে আমি মিথ্যা কথা বলিয়েছি। আরেকজন ডাক দিয়া বললেন, তাকে দিয়ে আমি এই ধরনের খারাপ কাজ করিয়েছি। ইবলিস সর্বশেষ ব্যক্তিকে বলে, এই তুমি কি করলা? ওই ইবলিসের শেষ সাঙ্গটা ডাক দিয়া বললেন, আমি আজকে এমন একটা কাজ করেছি। বলছে, কি কাজ? বলছে, একটা স্বামী আর স্ত্রীর মধ্যে আমি ঝগড়া লাগিয়েছি। কি লাগিয়েছি? ঝগড়া লাগিয়েছি। ইবলিস এইবার বুকের মধ্যে তাকে টেনে নেয়, বলছে, তুমি আমার আসল সৈনিক। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছেন, শোনো, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে পবিত্র বন্ধনের নাম হলো বিবাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো শোনো, তোমাদেরকে জানাই দিলাম, এই বিবাহ বন্ধনকে দূরীভূত করার জন্য, ঝগড়া ফাসাদ লাগার জন্য সবচেয়ে বেশি তোমাদের পিছনে কাজ করে, তার নাম হলো ইবলিস। নাম কি? সবচেয়ে বেশি কাজ করে ইবলিস। এজন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখনই দেখবা রাগ হচ্ছে তোমার, তুমি মাটির দিকে তাকিয়ে থাকবা। কোন দিকে? রাগ হয় না আমাদের? রাগ হইলে কি ভাল লাগে কিছু? নিজের সবচেয়ে দামি আইফোনটাও আসার দিয়ে ভেঙে ফেলে। আরে মাতো না গেবা, এটা সামনে বউ আছে না কেডা আছে ওইটা দেখে না, কিল যখন শুরু করে, এলা শাশুড়ি হোক আর নানি হোক, সবাই কিলান শুরু করে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমার রাগ বেশি হবে, তুমি পড়বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা আমল 1 নাম্বার। 2 নাম্বার, মাটির দিকে তাকিয়ে থাকবেন। 3 নাম্বার, দাঁড়ানো অবস্থায় থাকলে শুয়ে থাকবেন, শোয়া থাকলে বসে থাকবেন। এরকম জায়গাগুলো চেঞ্জ করবেন, দেখবেন রাগ চলে গেছে। তবে এই রাগটাই, ক্রোধটা তৈরি করে ইবলিস, শয়তান। কথা বলেন না কেন? এরপর নবীজি বললেন, শোনো, স্বামীর জন্য নিজের স্ত্রী সাজসজ্জা করতে পারবে। আমার দেশের মেয়েরা সাজসজ্জা আজকে বেশি করে সকালবেলা কিন্ডারগার্টেনে যাওয়ার সময়। কথা কোন না? একজন স্ত্রী সাজসজ্জা করবে সবচেয়ে বেশি তার স্বামীর জন্য, এটা স্বামী ছাড়া অন্য কাউকে দেখাতে পারবে না। কিন্তু এখন এমন সিচুয়েশন হয়ে গেছে, সকালবেলা ঘুমের মধ্যে স্বামী চোখ তাকাতে পারে না, তাকায় দেখে স্ত্রী আজকে এত সুন্দর সেজেছে, স্ত্রীর দিকে তাকিয়ে চিনতে পারতেছে না। বলতেছে, কোথায় যাচ্ছ? বলছে, সন্তানকে নিয়ে কিন্ডারগার্টেন স্কুলে যাচ্ছে। কথা বল না? তো তুমি যে এত সেজেছ কারণ কি? বলছে, শোনো, আমি যদি রাস্তা দিয়ে যাই তোমারই তো প্রশংসা হবে। নাউজুবিল্লাহ কইতেন না? মানে কি? বলছে, আমাকে দেখে বলবে অমুকের স্ত্রী অনেক সুন্দর। নাউজুবিল্লাহ বলবেন না? আমি কি অবাস্তব কিছু বললাম? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দায়ুস, ও দায়ুস, ও জাহান্নামে যাবে ওর স্ত্রীকে যদি এইভাবে ছেড়ে দেয়। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে বলছেন, শোনো, আমি মেরাজের মধ্যে দেখলাম আমার উম্মতের মাঝখানে বেশি সংখ্যক নারীরা জাহান্নামে জ্বলতেছে। এই ব্যাপারে আপনি শিহাবউদ্দিন যাহাবীর আল কাবায়ের কিতাব থেকে একটা তথ্য নিতে পারেন। নবীজি বললেন, শোনো রে, তোমাদেরকে জানিয়ে দিলাম, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি একদিন আমার সম্মানিত পিতার কাছে গেলাম। আমি আমার পিতার কাছে গিয়ে দেখলাম আমার পিতা কান্না করছেন। আমি নবীজিকে বললাম, হুজুর, আপনি কেন কান্না করছেন?
নবীজি ডাক দিয়ে বলেন, শোনো রে ফাতিমা, তোমাকে জানিয়ে দিলাম, আমি যখন জাহান্নামের দিকে চোখ বুলালাম, আমি জাহান্নামের মধ্যে চোখ বুলিয়ে একটা জিনিস দেখলাম রে, আমার উম্মতের যারা নারী আছে, ওই যে নারীরা চোখগুলোকে ছেড়ে ছেড়ে রাস্তা দিয়ে হেঁটে যেত, আমি দেখলাম এই নারীদের চুলগুলো নিচের দিক থেকে উপরের দিকে টানা হয়েছে, নারীটা ঝুলন্ত অবস্থায় আছে, ফেরেশতারা এইভাবে জাহান্নামের মধ্যে টানা হিসরা করে নারীকে অপমান করছে। বলেন আল্লাহু আকবার। যে নারী তার চুল ছেড়ে দিচ্ছে, আখিরাতের ময়দানে এই চুল সাপে পরিণত হয়ে যাবে এবং নারীকে দংশন করবে। নারীকে দংশন করে বলবে, এই তুমি কি করেছিলা? বলবে, আমি তো এই কাজ করেছিলাম, বেপুরুষকে আমি আমার চুল দেখিয়েছিলাম। ওই চুল সাপে পরিণত হয়ে বলবে, তুমি চুল দেখিয়েছিলা না, আমি আজকে সাপে রূপান্তরিত হবো আল্লাহর আদেশে, আজকে দংশন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, এত বিষাক্ত হবে দংশনটা যে একবার আঘাত দিলে দুনিয়ার কাউকে সে তো মারা যেতই। সে বলবে, হায় হায় যদি মরেই যেতাম, কিন্তু না, ওই দিন শুধু মরার কথা বলবে, কিন্তু মানুষ মরবে না। কথা বলেন না কেন? এরপর নবীজি ডাক দিয়ে বলেন, শোনো, স্ত্রীকে পর্দার ভিতরে রাখতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিন। নবীজি ডাক দিয়ে বলেন, তোমরাই দায়িত্বশীল। আপনি বাবা, আপনার মেয়ে যদি পর্দা না করে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা বলেন না কেন? আপনার ওয়াজটা আজকে কঠিন হচ্ছে, কিন্তু আমাকে বিষয় দিয়েছে, বিষয়টা আমাকে বোঝাতে হবে। কথা বলেন না কেন? আপনি বাবা, আপনার মেয়ে যদি বেপর্দার ভিতরে থাকে, আখিরাতে আল্লাহর কাঠগড়ায় আপনাকে বিচারের উত্তর দিতে হবে। এই তোমার মেয়ে কেন বেপর্দার ভিতরে ছিল, জবাব দাও। তোমার স্ত্রী কেন বেপর্দার ভিতরে ছিল, জবাব দাও। আল্লাহ, ওই দিন কিন্তু আল্লাহর কাঠগড়া থেকে আমরা মুক্তি পেতে পারবো না। কথা বলেন না কেন? এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, কেন তুমি পর্দার ভিতরে রাখবা না? ইসলাম আদেশ করছে, একজন পুরুষের জন্য যেমনি ভাবে চোখের হেফাজত করা ফরজ, নারীর জন্য চোখের হেফাজত করা ফরজ। কথা বলেন না কেন? ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন সাইয়েদনা ওমরের কথার পক্ষে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে 22টা আয়াত নাজিল করেছিলেন। কয়টা? এই পৃথিবীর মধ্যে সাহাবায়ে কেরামগণ অনন্য, এক একজন সাহাবায়ে কেরামদের এক এক সুন্দর চরিত্র ছিল। আমাদের সমাজের মধ্যে এমন এমন মানুষ আছে যারা সাহাবীদের সমালোচনা করে। কথা বলেন না কেন? না না না, হযরত ওমর সম্পর্কে আপনি জেনে নেন। আমিরুল মুমিনিন হযরত ওমর একদিন নবীজিকে ডাক দিয়ে বলেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার স্ত্রীদেরকে আপনি সতর্ক করে দেন। ওগো নবীজি, আপনার কাছে ভালো মানুষ আসে, খারাপ মানুষরাও আসে, আপনি তাদেরকে পর্দার ভিতরে থাকার জন্য বললেন। আল্লাহ তাআলা হযরত ওমরের পক্ষে আয়াত নাজিল করলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ ওমরের পক্ষে আয়াত নাজিল করে জানাই দেয়, ও নবীজির স্ত্রীগণ, তোমরা পর্দার ভিতরে থাকো। আল্লাহ তাআলা নাজিল করলেন, এ পৃথিবীর মুসলমানেরা, এ পৃথিবীর নারীরা, যেখানেই থাকে না কেন তোমাকে পর্দার ভিতরে থাকতে হবে। তুমি যদি পর্দার বাহিরে যাও, সবাই খুশি হতে পারে, কিন্তু একজন খুশি হবে না। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ খুশি হবেন না। এজন্য স্বামীর পরবর্তী কাজ হলো স্ত্রী নামাজ পড়ছে কিনা এটা তদারকি করা। আমাদের অনেকের স্ত্রী কিন্তু নামাজ পড়ে না। কথা বলেন ভাই, অনেকের ছেলে সন্তান নামাজ পড়ে না, আমরা দেখছি না ভাই। আখিরাতে কিন্তু আল্লাহর কাঠগড়ায় এটার জন্য দাঁড়াতে হবে। দাঁড়াতে হবে না ভাই? স্বামীর অধিকার সর্বশেষ। যে বাড়ির মধ্যে স্ত্রী থাকবে, দেখবেন আমাদের সমাজ ব্যবস্থা আজকে এমন হয়ে গেছে, স্ত্রী বাকি সময় ভালো থাকে, স্বামীর ভাই যদি বাড়িতে আসে, স্ত্রীর মুখটা কালা হয়ে যায়। কথা বলেন না? স্বামীর ভাই, স্বামীর বোন যদি আসে, বাবির মন খারাপ হয়ে যায়। না, এরকমের করা যাবে না। স্ত্রী আপনি বাড়ির মধ্যে, আপনার যেমনি ভাবে এই বাড়িতে হক আছে, ওই স্বামীর বোনেরও একইভাবে এই বাড়িতে হক আছে। আছে না ভাই? ছোট্ট পরিসরে এই স্বামীর অধিকার সম্পর্কে কয়টা পয়েন্ট বললাম।